হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিশ্চিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি গ্রুপ ইন রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের মধ্যে সাইটেশন এবং বিব্লিওগ্রাফি গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তার বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন তারা আমরা কাজটা করার জন্য আমি এখন আমাদের রেফারেন্স টেবিলে আসার পর আমি সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফির বিষয়টা বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়টা করা ছাড়া আমার চ্যানেলে কিন্তু ফুট নোটস, তাছাড়া টেবিল অফ কন্টেন্টের বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও, আমাদের আলাদা দুইটা ভিডিও তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এই বিষয়টা করার জন্য ধরো ইনসার্ট সাইটেশন এরকম বিষয়, এখন আমরা বিষয়টা যে আমরা আনবো, বিষয়টা এখন আমরা কোন জায়গায় আনবো সেই জায়গায় কার্সর রাখতে হবে। রাখার পরে আমি যদি ইনসার্ট সাইটেশন এসে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি ধরো এটা আমরা আমাদের টাইপ অফ সোর্স, এটা আমি এখানে ক্লিক করলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে ধরো এই সাইটেশনের বিষয়টা কি, ধরো আমাদের একটা নিয়ে আমাদের বইয়ের থেকে আমরা কপি করে লেখা এদিকে আমরা বিষয়টা লিখছি। এখন আমরা আমাদের এইখান থেকে সে যদি আমাদের কোনো করে তাহলে তো সমস্যা, তা সেজন্য আমরা যে লিখছি তো সেটাই দিকে আমরা এখান থেকে আমি তোমাদের বিষয়টা একটু আমি যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, আমি তোমাদের সরাসরি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে মানে টাইপ অফ সোর্সের মধ্যে আমি এটা থেকে লিখছি, আমি এটা ধরো বুক থেকে লিখছি, এদিকে ক্লিক করলাম, ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি ধরো অথর, এখন এখানে এটা আমরা এখানে অথর ধরো আমরা কি দিব, অথর ধরো মানে যার কাছ থেকে লিখছি তার আমি ধরো এখান থেকে আমি ধরো তার অথরটা দিতে পারি, ব্যাস এটা আমি ধরো দিলাম লিসা ব্ল্যাক পিঙ্ক। এখন আমরা এটা দেওয়ার পর এখন ধরো এটা বুকটার টাইটেলটা কি, আমি চাইলে এটা টাইটেল দিতে পারি। তো টাইটেলটা দেওয়ার জন্য আমি ধরো এখান থেকে টাইটেলটা দিলাম কি আমাদের রেস্টুডেন্ট। তো এখন টাইটেলটা আমি ধরো লেখা আমি ধরো একটু এদিকে সরানোর পর এখন আমি লিখি ব্যাস এটা আমি ধরো লেখাটা লিখলাম। এখন আমি পরের বিষয়গুলো আমার টাইটেলটা কি লিখি, ব্যাস এখন আমি ধরো একটা টাইটেলটা দেখাই দিলাম। কারণ আমি ধরো এটা আমার কত সালের বই আমি ধরো ইয়ারটা লেখা দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা যে প্রত্যেকটা বিষয় ক্লিক করছি সেটা কিন্তু ক্লিক করলে এই যে আমাদের এখানে এক্সাম্পল আকারে বুঝায়, তো এই যে এক্সাম্পল আকারে বুঝায় যে আমাদের এখান থেকে আমরা এটা হচ্ছে অথর, মানে যেই বইটা আমরা যে লেখছে তার জাস্ট একটা অথর দিয়ে বুঝায় যে অথর লিখতে হবে, নাম লিখতে হবে যে বইটা লিখছে। পরে আমাদের টাইটেল কিরকম এগুলো কিন্তু বুঝাইতেছে, হাউ টু রাইট বিব্লিওগ্রাফি এরকম একটা। পরে আমাদের ইয়ারে ক্লিক করলে ইয়ার সে জাস্ট একটা দিয়ে বুঝাইতেছে ইয়ার। আমি ধরো আমাদের নিজেদের ইয়ারটা দেই যত সালে বইটা হয়েছে, জাস্ট আমাদের বিষয়টা দেখানো যাবে। সিটি ধরো সে আমাদের চিচাগো এটা দেখেছে, আমি ধরো এখান থেকে আমরা ধরো দিলাম, আমরা এখান থেকে আমি ধরো এটা দিলাম আমাদের ব্যাস আমি ধরো এখান থেকে জাস্ট একটা সিটি দিলাম, দেওয়ার পর পাবলিশার আমি ধরো এখান থেকে পাবলিশার দিতে পারি, এটা আমি ধরো পাবলিশার আমি ধরো দিলাম আমাদের RS পাবলিকেশন। ব্যাস লেখার পরে এখন আমি ধরো বিষয়টা লেখার পরে এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো এই বিষয়গুলো শুধু এখান থেকে লিখলাম। লেখার পর যদি আমাদের মনে হয় আমরা আরও বিষয়ের প্রয়োজন এই বইয়ের জন্য, সেজন্য শো অল আমাদের বিব্লিওগ্রাফি ফিল্ডস দিয়ে আরও বিষয় দেওয়া আছে, তো তোমরা এগুলো চাইলে দিতে পারো। এখানে আসলে আমি ধরো নিজ দিকে আসলে অনেক বিষয় দেওয়া আছে, অভাব নাই। তো তোমাদের এগুলো যা প্রয়োজন দেখো নিজ দিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছি।
ব্যাস এগুলো আমরা আমাদের চাইলে দিতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এটা আমরা এখান থেকে টিকমার উঠিয়ে দিই, তো আমাদের যেহেতু লাগবে না, তোমরা এগুলো লাগলে দিতে পারো। দেওয়ার পর এখন আমরা তখন সব বিষয়গুলো সেট করে ফেললাম, করার পর আমি এখন যদি ওকে দিই, দিলে কিন্তু এই যে ওকে দিলাম, দিলে আমরা কোন জায়গায় করছি বিষয়টা, এই যে জায়গায় করছিলাম না, এ ধার আমরা এখান থেকে আমরা কে বইটা লিখছে তার নেম দেওয়া আছে, পরে যে এখান থেকে কত সালে বইটা এটা আমরা দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এখন আমরা আমাদের ধরো এখান থেকে এটা যখন আসলাম এই জায়গায় ক্লিক করলে এডিট ক্যাপশন বা এডিট সোর্স, আমাদের পরে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা দেখার পর আমরা তো সাইটেশন ইনসার্ট করলাম, এখন সোর্সটা ম্যানেজ করার জন্য ম্যানেজ সোর্সে আসলে এখন আমি সোর্স ম্যানেজ করতে পারি। এখন আমি যদি কোনো বিষয় ডিলিট করতে চাই, তো সেটা আমরা সিলেক্ট করে আমি এখান থেকে আমরা যেটা কোনটা ডিলিট করব সেটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে না আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। কপি করতে চাইলে আমি যদি কপি করার প্রয়োজন পড়ে কপি দিলে এই দেখো কপি করতে পারি এগুলা। পর আমরা এখান থেকে আমরা আমাদের যদি এই যে এখানে ক্লিক করে এই এডিটে আসি, এডিট করতে পারি বিষয়গুলা এদিক থেকে। আমরা যদি যে এডিট করতে চাই, আমরা কি এডিট করব, আমি ধরো এখান থেকে চাইলে এডিট করতে পারি। ব্যাস এডিট করলাম, এডিট করার পর আমি ধরো এখান থেকে এভাবে আমি ধরো জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য কিছু এডিট করলাম, ওকে দিলে এখন এটা আসলে আমরা নো দিব, দিলে দেখো আমরা কিন্তু বিষয়গুলো আমাদের এই যে এডিট হয়ে গেল। ব্যাস এরকম কিন্তু এডিট করতে পারি। ব্যাস এডিট করার পর নিউ দিলে আমরা নতুনভাবে আবার কোনো কিছু আনতে পারি, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস এটা আমি চাইলে দেখতে পারি, পর ক্লোজ করি। ব্যাস আমি তো এখান থেকে এই সোর্স ম্যানেজ করলাম। এখন আমি ধরো বিবলিওগ্রাফি, তো বিবলিওগ্রাফি করার জন্য আমি ধরো এখান থেকে আমরা চাইলে যে ধরো মাঝখানে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি ধরো যে এদিকে দেওয়া আছে কি বিবলিওগ্রাফি ক্লিক করি, ক্লিক করে আমরা বিবলিওগ্রাফি যে করবো, তো আমি এখান থেকে কোন ধরনের বিবলিওগ্রাফি করবো, এটা নাকি এটা আমরা চাইলে দেখতে পারি, ডিফারেন্স করবো নাকি ওয়ার্ক আমাদের সিটেড এটা করবো নাকি বিবলিওগ্রাফি দিলে এটা বিবলিওগ্রাফি চলে আসলো। এখন এদিকে আসার পরে এই বিবলিওগ্রাফি এখন আমি যদি কি করতে চাই, এটা যে আমরা বিবলিওগ্রাফি দেওয়ার পর এগুলোর ফন্ট কীরকম থাকবে এই ফন্ট একটু দেখিয়ে দিলেই হবে। এখন আমরা এটা দেওয়া আছে, তোমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারো, এগুলো একটু দেখলে আমরা বুঝবো। ব্যাস এটা আমরা দেখলাম, এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ড ডিফারেন্স ট্যাবের মধ্যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।